ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नित्यशुद्धबुद्धमुक्त वेदान्ताम्बुजभास्करं नमामि युगकर्तारम् आर्तनाथं वीरेश्वरं। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। श्री श्री ठाकुर माँ स्वामीजी एদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। স্নেহের ভাই স্বামী দুর্গানাথানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন আশ্রমা কল্যাণীর অধ্যক্ষ সেক্রেটারি স্বামী চেতনাত্মানন্দজি মহারাজ আমাদের হেডকোয়ার্টার্স বেলুর মঠের রিলিফ ডিপার্টমেন্টের ইনচার্জ, এই স্নেহের ব্রহ্মচারী মহারাজরা, ব্রহ্মচারী স্পন্দন এবং ব্রহ্মচারী রাজীব মহারাজ এবং এখানে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের সন্তান, আপনারা সব ঠাকুর মহাস্বামীজির সন্তান, আপনাদেরকে আমার শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা। তো আজ যেমন স্বামী দুর্গানাথানন্দজি মহারাজ বললেন, আজ অত্যন্ত পবিত্র দিন, পুণ্য দিন। শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারি 1886 1886-তে। যেমন উনি বললেন, ঠাকুর হচ্ছেন নিত্য কল্পতরু আমাদের জন্য, এটার্নালি হি ইজ আওয়ার উইশ ফুলফিলিং ট্রি। ইটার্নাল মানে সব সময়, সদা সর্বদা। কিন্তু ওই দিন কি হয়েছিল, এই 1886 1 জানুয়ারিতে উনি আত্মপ্রকাশ করলেন। আত্মপ্রকাশে অভয়দান। তো শারদানন্দ মহারাজ লীলা প্রসঙ্গে লিখছেন, আত্মপ্রকাশ মানে কি? মহারাজ সব বললেন, যাওয়ার আগে হাটে হাড়ি ভেঙে যাব, মানে আমি কে? ঠাকুর যিনি যে রাম, যে কৃষ্ণ, যিনি ইদানিং রামকৃষ্ণ উনি বলতেন। আর স্বামী বিবেকানন্দ বলেছিলেন অবতার বরিষ্ঠ, সেই শ্রী রামকৃষ্ণ সকলের সম্মুখে জানিয়ে দিলেন, আমি হচ্ছে কল্পতরু, বাঞ্ছা কল্পতরু, আমি অবতার, যে যেটা চাই আমি দেব। মানে ভক্তি জ্ঞান দেওয়ার জন্য উনি ভক্তি জ্ঞান উনি বিতরণ করলেন। ওই দিন বললেন, আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। ঠাকুর সকলকে বললেন ওই দিন, মানে যারা এসেছিল, যারা আসেনি, যারা পরে আসবে পরবর্তীকালে, সবার জন্য ঠাকুর এই আশীর্বাদ দিয়ে গেছেন। আশীর্বাদ আজকেও বর্ষণ করছেন, তোমাদের চৈতন্য হোক, মানে আমাদের সকলের চৈতন্য হোক। চৈতন্য মানে কি? এখানে শ্রী শ্রী মা বলছেন, চৈতন্য মানে কি? ঈশ্বর লাভ মানে কি হলে দুটো শিং বেরোয়? না, ঈশ্বর লাভ মানে চৈতন্য হয়, জ্ঞান, ভক্তি, বিবেক, মন চিত্ত শুদ্ধ হয়, আর সব কিছু পরিষ্কার হয়ে যায়। ক্ল্যারিটি বলি আমরা, ক্ল্যারিটি অফ আন্ডারস্ট্যান্ডিং। সব সন্দেহ সংশয় দূর হয়ে যায়, কনফিউশন, ভ্রান্তি, ভ্রম সব দূর হয়ে যায়। এটা হচ্ছে জ্ঞান, চৈতন্য হওয়া, মানে মান হুশ। ঠাকুর বলতেন, যার মনুষ্য মানে কে, মানুষ মানে কে, যার মান হুশ। ও সবসময় আমি কে, আমি কোথায় থেকে এসেছি, আমার স্বরূপ কে, এর জ্ঞান, হুঁশিয়ার মানে সজাগ, সতর্ক रहना, अलर्ट, अवेयरनेस, আমি কে। তো মান হুশ, মান, এই যে ডিগনিটি, যে সম্মান, আমি দিব্যতা আমাদের ভিতরে আছে, আমি আমার ভিতরে পশুভাব নেই, আমি সামান্য জন্তু নয়, আমি অহম ব্রহ্মাস্মি, তত্ত্বমসি। বারবার আমরা ঋষির সন্তান, শুধু ঋষির সন্তান নয়, আমরা প্রত্যেকেই ঋষি। উনি বলছে আছে না, वेदाहमेतं पुरुषं महान्तं आदित्यवर्णं तमसः परस्तात् शृण्वन्तु विश्वे अमृतस्य पुत्राः।
আমাদের ঋষিরা আমাদের সকলকে বলেছেন, সকলকে, একজনকে নয়, আমরা সব অমৃতস্য পুত্রা, অমৃতের সন্তান, মানে দেবতার সন্তান। আমাদের কোনো যারা ব্যাধি এটাতে আমরা অ্যাফেক্টেড নয়, মানে আমরা বেশি আমরা আত্মা, আত্মা মানে কি ঈশ্বরের অংশ, ঈশ্বরের দিব্যতা যেটা আমরা বলি আমাদের সকলের ভিতরে আছে, অব্যক্ত আছে, ওটাকে ব্যক্ত করতে হয়, অনুভব করতে হয়, অনুভূতি, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। তো শৃण्বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম आदित्यवर्णम तमसः परस्था तमेव विदित्वा अतिमृत्युमेति नान्यः पंथा विद्यते अयनाय। माने कि ये जो मृत्यु, जन्म मृत्यु, ये शरीरेर आछे, ये शरीरेर जन्म मृत्यु, शोक, भय, दुश्चिंता, मनेर चाप, उद्विग्नता, टेंशन, एंजाइटी सभी आछे ये शरीर एवं मनेर। किन्तु ये शरीर मन আমরা এখন এই শরীর ধারণ করেছি, কিন্তু আমরা এই শরীর নয়, এটা পঞ্চভূত থেকে এসেছে, পঞ্চভূতে বিলীন হয়। কিন্তু এই পঞ্চভূতে আমাদের যদি আইডেন্টিফিকেশন হয়, মানে আমি এই শরীর, তখন দুঃখ, কষ্ট, রোগ, ভয় হয়। ওই জন্য ঠাকুর বলতেন কথামৃততে, পঞ্চভূতের ফাঁদে, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। আমরা সব ব্রহ্ম, সকলে আমরা ব্রহ্ম, ব্রহ্ম আত্মা। কিন্তু এই পঞ্চভূতের ফাঁদে নিজেকে আমি মনুষ্য, আমি শরীর, মন, এটার সঙ্গে আমাদের তাদাত্ম্য, আইডেন্টিফিকেশন, আমরা দুঃখ পাই। ওই জন্যে আত্মজ্ঞান ঠাকুর এখানে বললেন তোমাদের সকলের চৈতন্য হোক। চৈতন্য মানে এটা জ্ঞান, ভক্তি, বৈরাগ্য হোক। তোমরা কে আর আমি কে, এই সম্পর্ক, এই সম্বন্ধ জানলে হলো। ঠাকুর মাস্টার মহাশয়কে খুব ভালোবাসতেন, যেমন নরেন্দ্রনাথ দত্তকে খুব ভালোবাসতেন, উনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ হলেন। সেইভাবে মাস্টার মহাশয় একজন গৃহী ভক্ত, 4-5 জন ছেলে মেয়ে ছিলেন, 2-3টে জায়গাতে উনি চাকরি করতেন, হেডমাস্টার ছিলেন, প্রিন্সিপাল ছিলেন। ঠাকুর খুব ভালোবাসতেন, শেষে মাও খুব ভালোবাসতেন। মা ওখানে গিয়ে মাস্টার মহাশয়ের বাড়িতে থাকতেন। ওখানে বলছেন মাস্টার মহাশয়কে, তোমার কিছু করার দরকার নেই, আমি কে তুমি কে, এর সম্পর্ক জানলে যথেষ্ট। পিতা পুত্রের সম্পর্ক। ঠাকুর যখন মাঝে মাঝে বলতেন, কেউ ওনাকে গুরু, কর্তা, পিতা বললে উনি ওনার খুব অসহ্য যন্ত্রণা হতো। কিন্তু ওই মাস্টার মহাশয়কে পরিষ্কারভাবে বললেন, আমাদের সবাইকে বলছেন মাস্টার মহাশয়কে নিমিত্ত করে, যন্ত্র করে, আমি পিতা, তোমরা সব আমার সন্তান। পিতা পুত্রের সম্পর্ক, পিতার সত্তাই তোমাদের ভিতরে আছে। তো ঠাকুর ওই দিন যেটা অদ্ভুত একটা ড্রামার মতন একটা লীলা মানে কি ডিভাইন প্লে, অদ্ভুত। ওটা ঠাকুরের আমাদের শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন জন্ম কর্ম চমে দিব্যম, সব কিছু দিব্য, ডিভাইন। ওনার জন্ম, ঠাকুরের যে জন্ম হলো ওটাও অপূর্ব, কি অদ্ভুত। ঠাকুরের বাবা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ, সত্যনিষ্ঠা, কারো কাছে উনি কিছু জিনিস নিতেন না, মানে যারা ওনার থেকে নিচু, মানে যারা কষ্টে আছেন, যারা গরিব, ওদের কাছে, ওনার কাছে উনি কিছু নিতেন না। अपरिग्रह, सत्यनिष्ठा, तपस्वी, सद्ब्राह्मण, अत्यंत गरीब किन्तु सब समय सत्यनिष्ठा। और माँ ठाकुरेर माँ अत्यंत सरला, चंद्रमणि देवी, सकलके भालोबासतेन, कोनो जातपात भेद छिलो ना, कोनो डिफारेंशिएशन उनी करतेन ना। चंद्रमणि माँ अत्यंत सरला, एम्बॉडिंग सिम्पलिसिटी, सकलेर संगे मिशतेन, धनी, कामारिणी, ওরা সব ওনার বান্ধবী চন্দ্রমণি দেবীর। তো ঠাকুরের যে এটা, এই যে কল্পতরু দিবস, এই যে আত্মপ্রকাশে অভয়দান, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা অদ্ভুত। জন্ম কর্ম চমে দিব্যম ইয়ো বেত্তি তত্ত্বতঃ, যারা এটা জানতে পারে ওদের কোনো ভয় নেই, পুনর্জন্ম নেই, সেই কৃষ্ণ বলছেন। আর বাবা, ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়াতে গিয়েছেন,
পিতৃদের পিণ্ড দিতে, ওখানে অদ্ভুত দর্শন হয়। সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ বিষ্ণু গদাধর দর্শন দিয়ে বলছেন, ক্ষুদিরাম আমি তোমার বাড়িতে জন্ম নেব, তোমার বাড়িতে পুত্র হয়ে, তোমার পুত্র হয়ে, তোমার সন্তান হয়ে আমি তোমার সেবা নেব। তখন দেখুন অদ্ভুত সংবাদ, ডায়লগ, কনভারসেশন হচ্ছে ভক্ত এবং ভগবানের মধ্যে। ভগবান বলছেন আমি তোমার বাড়িতে আসব, তোমার পুত্র হয়ে আমি জন্ম নেব। তখন ক্ষুদিরাম বলছেন, প্রভু আমি অত্যন্ত গরিব ব্রাহ্মণ, আমি তোমার সেবা কী করে করব, সাধ্য নেই আমার, সেই জন্যে তুমি আমার বাড়িতে এসো না, আমি তোমার সেবা করতে পারবো না, সেবাপরাধ হয়ে যায়, এরকম বলছে। তবু বিষ্ণু বলছেন পূর্ণব্রহ্ম নারায়ণ, ক্ষুদিরাম তুমি কিছু ভয় পেও না, আমি আসবো। তো ওটা একটা অদ্ভুত দর্শন হলো বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। আর এদিকে চন্দ্রমণি দেবী অত্যন্ত সরলা, সবাইকে ভালোবাসবেন, স্নেহের প্রতিমূর্তি, প্রতীক। সবাইকে খাওয়াতেন, গ্রামে কামার পুকুরে খাওয়াতে খুব ভালোবাসতেন উনি। আর ওনার সহেলি বান্ধবী ধনী কামারিনী দাঁড়িয়ে আছেন কোথায়, যুগী শিব মন্দির আছে, আপনারা সব দেখেছেন কামার পুকুরে। ওখান থেকে শিবলিঙ্গ থেকে জ্যোতি, দিব্য জ্যোতি এসে ওনার গর্ভে প্রবেশ করলো, কার, চন্দ্রমণি দেবীর। তো এটা একটা অদ্ভুত সমাগম, শিব এবং বিষ্ণু। ওই জন্য আমরা বলি, আমাদের গুরুজন বলে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। হোমের সময় এই মহামন্ত্র আমরা সবাই উচ্চারণ করে বেলপাতা দিই, ওম ऐं सर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय स्वाहा। सर्वदेवदेवी स्वरूप, এদিকে বিষ্ণু আর এদিকে শিবের অদ্ভুত একটা সমাগম এই ঠাকুর। তো ঠাকুরের জন্ম হলো, তারপরে আমরা জানি গদায় কী করে, তারপরে দক্ষিণেশ্বরে এলেন, মা কালীর দর্শন হলো, সাধন ভোজন করলেন, মা শারদার সঙ্গে বিয়ে হলো, অদ্ভুত। ওখানে পৃথিবীতে এরকম ঘটনা নেই, নিজের স্ত্রীকে জগন্মাতা দৃষ্টিতে দেখতেন, ওটাও অপূর্ব দিব্য লীলা। এটা আমাদেরকে দেখাতে ঠাকুর ঈশ্বর জন্ম নিয়ে, অবতার নিয়ে গৃহী হলেন, গৃহস্থ ধর্ম স্বীকার করলেন। কেন? গৃহস্থ ধর্ম অত্যন্ত শ্রেষ্ঠ। মনু বলছেন এই 4টে বর্ণ আশ্রমে গৃহস্থ ধর্ম হতে অত্যন্ত শ্রেষ্ঠ। কেন? ব্রহ্মচর্য, সন্ন্যাস, বানপ্রস্থ, এই 3টে আছে। এরা কেউ সমাজের জন্য ওয়েলথ জেনারেট করে না। ওয়েলথ মানে কি? অর্থ, যে সম্পদ জেনারেট করতে পারে না। কেন? সবাই এই গৃহস্থদের উপরে নির্ভর। যে ব্রহ্মচারী আছে, যে গান করলো অভিজ্ঞানম বিশ্বাস নেই কি, তো ও তো পড়াশোনা করছে, ছাত্র, গৃহস্থদের উপরে নির্ভর। আর তারপরে সন্ন্যাসী তো এমপ্লয়মেন্ট নেই, চাকরি নেই, গৃহস্থদের উপরে নির্ভর, অন্যের জন্যে, সব কিছুর জন্য। আর বানপ্রস্থী, যারা বানপ্রস্থাশ্রম নিয়েছে, ব্রহ্মচর্য, সন্ন্যাস, বানপ্রস্থ সব আছে, ওরাও ওয়েলথ জেনারেট করতে পারে না। মানে অর্থ শুধু গৃহস্থ যারা অ্যাক্টিভ আছে। ওই জন্যে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বারবার বলতেন, এটা মনুর কোট করতেন, গৃহস্থ আশ্রম হচ্ছে শ্রেষ্ঠ আশ্রম। ওই জন্য স্বামীজি কর্মযোগে বলছেন, ইচ ওয়ান ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস। কর্তব্য কি একটা গল্প বলছেন ওখানে, খুব সুন্দর। স্বামীজি একটি নারী ছিল, গৃহস্থ একটি ভদ্রমহিলা ছিলেন, ওর স্বামীর সেবা করে উনি অত্যন্ত স্পিরিচুয়াল, আধ্যাত্মিক শিখরে পৌঁছলেন। আর একটা সন্ন্যাসী ছিল, ওর কাক সব ভস্ম করেছিল, সব পাখি। তো ও গিয়ে একটু অহংকার দেখাচ্ছে, তখন বলছে, বৎস একটু অপেক্ষা করো, আমি আমার স্বামী সেবা করে আসছি। তো ওর আশ্চর্য লাগলো, কি আমি কি কাণ্ড করেছি বনে অরণ্যে, এসব কি করে জানতে পারলো। তো বলছে, বাবা আমি যোগ পড়িনি, বেদান্ত অধ্যয়ন করিনি, তপস্যা করিনি, কিন্তু আমি আমার স্বামীর সেবা করেছি, আমার ছেলে মেয়েদের সেবা করেছি, আর আমার বৃদ্ধদের সেবা করে আমার এই জ্ঞান হয়েছে।
তারপরে ব্যাধ ঘি তো আমরা জানি, ও মাংস বিক্রি করছে। তো স্বামীজি বলছে, ও ব্যাধ বলছে আমি বাবা মায়ের সেবা করে আসবো, একটু অপেক্ষা করুন। তারপরে তত্ত্ব বললেন। তো ये গৃহস্থাশ্রম শ্রেষ্ঠ ধর্ম মানেটা কি? ঠাকুর এই গৃহস্থাশ্রম স্বীকার করে সমস্ত গৃহী ভক্তদের আদর্শ হলেন। কি করে এই গৃহস্থাশ্রম অত্যন্ত পবিত্র শ্রেষ্ঠ আশ্রম হতে পারে। এই সমাজের সোসাইটিতে 99.99% হাউস হোল্ডার্স, মাত্র কিছু মনাস্টিক মানে সন্ন্যাস ধর্ম অবলম্বন করে। তো ওই জন্যে ঠাকুর মা নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, সীতা রাম, হর পার্বতী এরা সব গৃহস্থ। তো ওটার উদ্দেশ্য কি, যারা গৃহস্থাশ্রম স্বীকার করেছেন, গৃহস্থাশ্রমে আছেন, ওরাও অত্যন্ত উপরে উঠতে পারে। কেন? আমরা সব ঠাকুর মা, শিব পার্বতী, হর পার্বতী, লক্ষ্মী নারায়ণ, সীতারামের সন্তান। শ্রী শঙ্করাচার্য খুব সুন্দর, উনি বড় বেদান্তিক ছিলেন, অত্যন্ত সুন্দরভাবে বলছেন। কি বলছেন? মাতা মে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর। মানে আমার মা হচ্ছেন, সকলের মা হচ্ছেন পার্বতী, পিতা দেব মহেশ্বর, পরমেশ্বর শিব আমার পিতা। বান্ধবাহ শিবভক্তাশ্চ স্বদেশ ভুবনত্রয়ম, সবাই আমার বান্ধব, আমি ত্রিলোক আমার স্বদেশ। আর আরেকটি সুন্দর এটাতে আছে, শঙ্করাচার্য এখানে বলছেন, মানে জগত, কালিদাস খুব সুন্দরভাবে বলেছেন, কালিদাস, জগত পিতর বন্দে পার্বতী পরমেশ্বর। সো ঠাকুর মা হচ্ছে এই যুগের আমাদের মাতা পিতা, ডিভাইন পেরেন্টস, এটার্নাল পেরেন্টস। সো ঠাকুর এর বিয়ে হচ্ছে, বিবাহ হচ্ছে, মায়ের পূজা করলেন, ষোড়শী পূজা করলেন, আর সাক্ষাৎ জগন্মাতা কে দেখলেন। আর অদ্ভুত যে ওদের মধ্যে যে সংবাদ হলো, ঠাকুর জিজ্ঞেস করছেন মাকে, তুমি কি আমাকে সংসারে টানতে এসেছো? মা বলছেন, কেন? আমি তোমার পথে, সাধন পথে সাহায্য করতে এসেছি, ইষ্ট পথে এগুতে সাহায্য করতে এসেছি, আমি তোমাকে সংসারে টানতে আসিনি। দেখুন কি অদ্ভুত একটা উত্তর দিলেন। আর তারপরে মাও পরীক্ষা করলেন, ঠাকুর তুমি আমাকে কি দৃষ্টিতে দেখছো? তখন ঠাকুর বলছেন, যে গর্ভধারিণী নহবত কানতে আছেন, আর যিনি ভবতারিণী কালী মন্দিরে আছেন, সেই আমার পদসেবা করছেন। মানে ঠাকুর মা দেখালেন এই দিব্য লীলা, এটা সব সম্ভব। তো এই লীলা হলো। তারপরে ঠাকুরের ক্যান্সার হলো, শ্যামপুকুরে গিয়েছিলেন, কিন্তু শ্যামপুকুর থেকে কাশীপুরে এলেন। যে কাশীপুর, সেম যে কাশী, যে বারাণসী আছে, এই কাশীপুর। তো কাশীতে আমরা মুক্তি পাই, মোক্ষ পাই, এরকমই যে আজকে যে কাশীপুরে যে ঘটনা হলো, ঠাকুর খুব ওই দিন সুস্থ বোধ করলেন। তারপর ওটাও আশ্চর্য, যেমন দুর্গানাথজি খুব সুন্দরভাবে বললেন, ইন্টারন্যাশনাল নিউ ইয়ার, ফার্স্ট ইন্টারন্যাশনাল নিউ ইয়ার, ওইটা হচ্ছে সারা পৃথিবীতে সবাই আনন্দ এনজয় করে সবই। তো এখানে ঠাকুরেরই এটা ব্যবস্থা, তোমরা বাইরে যাওয়ার দরকার নেই, এদিক ওদিকে ঘুরে যাওয়ার দরকার নেই, আমার নামে তোমরা আনন্দ উপভোগ করবে প্রত্যেকটি আশ্রমে, প্রত্যেক বাড়িতে কল্পতরু উৎসব। তো সেই দিন 3টের সময় নেমে এলেন উপর থেকে কাশীপুরে যেখানে থাকছিলেন। তখন ওখানে গিরিশ বাবু হচ্ছে একজন গৃহস্থ ভক্ত, অদ্ভুত বিশ্বাস। ঠাকুর বলতেন, পাঞ্চিকে পাঞ্চান বিশ্বাস গিরিশ, ভৈরবের অবতার। গিরিশচন্দ্র ঘোষ দেখুন সংসারে ছিলেন, কিন্তু ঠাকুর ওনাকে এত উপরে করে এত অনুভূতি দিলেন। আর স্বামীজি ওনাকে যখন বেলুর মঠে এসেছেন গিরিশবাবু, সাধুদের মধ্যে ওনাকে বসিয়েছিলেন শিব সাজিয়ে। তো এই গিরিশবাবুর দুটো কন্ট্রিবিউশন আছে, দুটো অবদান মানে এই গিরিশচন্দ্র ঘোষ হচ্ছে ইনকম্প্যারেবল, অতুলনীয়। একবার শ্রী মাকে বললেন, মা তুমি কি আমার সত্যিকারের মা? কীরকম মা তুমি?
তখন জয়রামবাটিতে ঘটনা ঘটেছে, গিরিশবাবুর স্ত্রী মারা গেছে, পুত্র শোকে উনি জর্জর হয়ে গেছেন, খুব অবসাদ, ডিপ্রেশনে চলে গেছেন, খুব মদ খাচ্ছেন। তখন ঠাকুরের শরীর চলে গেছে। নিরঞ্জন মহারাজ গিরিশবাবুর খুব বন্ধু নিরঞ্জন আনন্দজি, তো বলছেন গিরিশবাবু আপনি কেন কাঁদছেন, আসুন আমরা জয়রামবাটি যাব। তো গিরিশবাবুর তখন বিশ্বাস নেই মায়ের দিব্যত্ব, উনি ভেবেছেন শুধু গুরুপত্নী। গিরিশবাবুকে উনি নিয়ে গেলেন, নিরঞ্জন মহারাজ আপনি আসুন, আপনার দুঃখ সব দূর হবে। তখন জয়রামবাটিতে মা খুব গিরিশবাবুকে আদর করে যত্ন করে সেবা করলেন। আর একদিন গিরিশবাবু প্রায় 2 সপ্তাহ ছিলেন গিরিশবাবু, তখন নিরঞ্জন আনন্দজি, বিরজানন্দজি সব গিয়েছিলেন। এর নিরঞ্জন আনন্দজি আর গিরিশবাবু থেকে গেলেন। তো গিরিশবাবু জিজ্ঞেস করছেন তুমি কীরকম মা? তখন মা বললেন এটা গিরিশবাবু না হলে এটা আমরা পেতাম না। মা বললেন আমি বাবা তোমার সত্যিকারের মা, সত্য জননী, কথার কথা মা নয়, পাতানো মা নয়, গুরুপত্নী নয়, সত্যিকারের জননী, মানে সকলকে মা, লজ্জা পটাবৃতা মা ওই দিন আত্মপ্রকাশ করলে, আমি সত্যিকারের মা, আমি জগৎ জননী। এটা গিরিশবাবুর জন্য, গিরিশবাবুর কাছে আমরা চিরঋণী। এটা সত্যিকারের মা, সত্যজননী মানে একটি ঘটনা ঘটেছে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে আমরা পাবো একটি অদ্ভুত ঘটনা। একটি ভদ্র মহিলা উদ্বোধনে এই ঘটনা ঘটেছে। একটি ভদ্র মহিলা মায়ের ভক্ত বলছেন মা তোমার কাছে, আপনার কাছে অনেক ভক্ত আসছে, আমরা সব আপনারই সন্তান, কিন্তু আপনার পেট থেকে আপনি আমাদের জন্ম দেন, কিন্তু আমরা সব আপনারই সন্তান, এরকম বলে। তখন মা উঠে পড়লেন, খুব গম্ভীরভাবে বললেন কি বললে তুমি? তুমি কি আমার পেটে জন্ম হয়নি, আমার পেটে বের হয়নি? তাহলে কার পেটে বের হইলে? কে তোমাকে প্রসব করলো? সবাই গম্ভীর নিঃশব্দ অবাক হয়ে গেলেন। মানে মা বলতে চাইছেন আমি সকলের মা, সকলের গর্ভধারিণী মা, শ্রী শ্রী মা শারদা মাই আমাদের গর্ভধারিণী মা হয়ে এসেছেন, আমাদেরকে জন্ম দিয়েছেন। সেই মা গিরিশবাবু যখন মাকে প্রশ্ন করলেন তুমি কীরকম মা, তো মা বললেন আমি সত্যিকারের মা, পাতানো মা নয়, গুরুপত্নী নয়। ওখানে মায়ের আত্মপ্রকাশ হলো ওই দিন। সেম গিরিশবাবু এখানে, গিরিশবাবুর জন্যই ঠাকুরের আত্মপ্রকাশ হলো, অভয় দান সবাইকে দিলেন। তো গিরিশবাবু 30 জন ওখানে ছিলেন, গিরিশবাবু, ওনার ভাই আতুল, তারপরে উপেন্দ্র মজুমদার, তারপরে বৈকুণ্ঠনাথ সন্ন্যাল, এরা সব ছিলেন, অক্ষয় কুমার সেন, এরা সব ছিলেন। তো গিরিশবাবুকে রামচন্দ্র দত্ত ভক্ত, রামচন্দ্র দত্ত এরা সব ছিলেন। তো গিরিশবাবুকে দেখে ঠাকুর হঠাৎ ভাব হয়ে চলে গিয়ে বলতেন গিরিশ তুমি সবাইকে বলে বেড়াচ্ছ এর সম্পর্কে, মানে উনি গিরিশবাবু তো সবাইকে বলতেন শ্রী রামকৃষ্ণ অবতার, যে রাম যে কৃষ্ণ, ইদানিং শ্রী রামকৃষ্ণ হয়ে এসেছেন, তো কি দেখেছো আমার ভিতরে? তখন গিরিশবাবু, আমরা সব জানি যে উনি তো ভৈরব গিরিশ, নাট্যকার, ফাদার অফ মডার্ন বেঙ্গল ড্রামা, থিয়েটার। তো উনি নাথু হাঁটু নিচু করে হাত জোড়ে উপরে দেখে বলছেন যে ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেনি, মানে ব্যাস বাল্মীকি শুক যার মহিমা বর্ণনা করতে পারেনি, আমি কি করে বর্ণনা? সেটা শুনে ঠাকুরের দিব্য সমাধি হয়, ভাব সমাধি হয়। তখনই বলছেন তোমাদের চৈতন্য হোক। এটা গিরিশবাবুর জন্য এটা হয়েছে, যে আত্মপ্রকাশ সবাইকে। তারপরে কল্পতরু, যে কল্পতরু মানে এটা কি আমি কিছু বলতে চাই। কল্পতরু মানে যে যেটা চায় সেটা দেবে। কিন্তু এখানে আমাদের ঠাকুর হচ্ছে, ঠাকুর যেটা আমাদের যে জিনিস পেলে আমাদের কল্যাণ হয়, আমাদের আধ্যাত্মিক উন্নতি হয়, সেটা উনি দেন। সেম শ্রী রাম অবতারে একটি অদ্ভুত বাল্মীকি রামায়ণে আছে বিভীষণ, মানে এখানে কি যে ঠাকুরের শরণাগত হয় পুরো সম্পূর্ণ ভার ঠাকুরের। আমি এটা শুধু অবতার বলতে পারে, ইভেন সামান্য গুরু বলতে পারে না, শুধু অন্যরা ঠাকুর আর মা বহুবার বলেছেন এটা
আর ঠাকুর তো একদিন বলেছেন এরকম, মা বহুবার বলেছেন, বাবা ভয় কি, আমি তোমার সমস্ত ভার নিয়েছি। আর ঠাকুর আর মা এবং স্বামীজি অভিন্ন, এটা সব সময় মনে রাখতে হবে। আমরা একই শক্তি, এরকম দিব্যলীলা, তিনটে দেহ আশ্রয় করে দিব্যলীলা করেছে, একই শক্তি। তো ঠাকুর মা স্বামীজি অভিন্ন, ভিন্ন নয়, পৃথক নয়, কোনো পার্থক্য করতে নেই তত্ত্বদৃষ্টিতে। কিন্তু লীলা দৃষ্টিতে রস আস্বাদন করতে গেলে আমরা তিনটে ক্যারেক্টার আমরা দেখছি, পাত্র। তো এখানে যখন ঠাকুর শ্রী রামচন্দ্র অবতারে ত্রেতা যুগে বিভীষণ আসছেন শত্রু শিবির থেকে, মানে রাবণের ছোটো ভাই তো, আর সবাই ভয় পাচ্ছে কী করে এই বিভীষণকে শ্রী রামচন্দ্রের কাছে নিয়ে যেতে পারি, কিছু হয়ে গেলে। তখন শ্রী রামচন্দ্র যে মা বলছেন না, ভয় কি, আমি তোমার ভার নিয়েছি আর ঠাকুর তোমার রক্ষা করবেন। তো সেম আমরা শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে বলেছিলেন, সক্রদেব প্রপন্নায় তবাস্মিতি যাচতে তব अस्मि, হে প্রভু আমি তোমার, তুমি আমার, এইটুকু বললে যথেষ্ট। হে প্রভু আমি তোমার, তবাস্মি ইতি চ যাচতে অভয়ম সর্বভূতেভ্যো দদাম্যেতৎ ব্রতম মম। শ্রী রামচন্দ্র বলছেন, এটা আমার ব্রত, এটা আমার শপথ প্রণ, কি যদি কেউ আমার শরণাগত হয়ে এসে বলবে তবা अस्मि, আমি তোমার, এইটুকু বললে অভয়ম সর্বভূতেভ্য, সকলকে আমি অভয় দান করব। এই যুগে শ্রী রামকৃষ্ণ অবতারে যে আত্মপ্রকাশে সবাইকে অভয় দান করলেন। তোমাদের ভয় কি, আমি আছি, মা আছি। আর ঠাকুর বলছেন তোমাদের জ্ঞান হোক, তোমাদের চৈতন্য হোক। চৈতন্য হয়ে গেলে কোনো ভয় নেই। আমি কে আমরা বুঝতে পারলে, আমি আত্মা, আমি ব্রহ্ম, এটা বুঝতে পারলে, এই অনুভব হয়ে গেলে কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো চিন্তা নেই, অ্যাংজাইটি নেই, টেনশন নেই, ওয়ারিজ নেই। এই জ্ঞান, চৈতন্য, এটাই মোস্ট ইম্পর্টেন্ট, এই জ্ঞান। তা এটা আমরা দেখতে পাই, এটা আপনার সঙ্গে আমি শেয়ার করতে চাইছিলাম। তো ঠাকুর বলছেন, ঠাকুর নিজে কয়েকবার এই কল্পতরুর কথা বলেছেন, কথামৃততে আমরা পাবো। ঈশ্বর কল্পতরু, ঠাকুর বলছেন যে যা চাইবে তাই পাবে, এটা মহাবাক্য, যে যা চাইবে তাই পাবে। এ হয়তো সময়াপেক্ষ, একটু অপেক্ষা করতে হয়। যেমন আমরা বীজ রোপণ করলাম, গাছ হয়ে ফল হতে টাইম লাগে। তো কিন্তু কল্পতরুর কাছ থেকে চাইতে হয়, কাছে থেকে চাইতে হয়, তবে কথা থাকে। কিন্তু কল্পতরুর কাছে থেকে চাইতে হয়, তবে কথা থাকে। তারপরে ঈশ্বর চিন্তার ফল সম্বন্ধে ঠাকুর বলছেন, ঈশ্বর লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন, জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য। ঈশ্বর চিন্তা যত করবে ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে। এটা খুব সাইন্টিফিক, সাইকোলজিক্যাল, মনোবৈজ্ঞানিক। কেন? এই জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য হলে আমাদের দুশ্চিন্তা দূর হয়ে যায়, ভয় দূর হয়। এই ভয়ই হচ্ছে আমাদের সকলেরই মৃত্যু ভয়। মৃত্যু ভয় ভাগবতে আছে, মৃত্যুকে সর্পের সঙ্গে তুলনা করেছেন, এই কোবরা। আমরা যেখানে যাই, এই কোবরা আমাদেরকে চেস করছে, ফলো করছে, আমাদের পিছনে পিছনে আসছে, আমরা ভয়ে এদিক ওদিক ছুটছি। এই ভয়, মৃত্যু ভয়, ব্যাধি ভয়, রোগ ভয়, অনেক রকম ভয় থাকে। তো একবার জ্ঞান হলে, ভক্তি হলে, ঠাকুরের প্রতি প্রেম হলে, ভালোবাসা হলে আমাদের এই ভয় দূর হয়। ওই জন্যে স্বামীজি ঠাকুরের সম্পর্কে যে খণ্ডন ভব বন্দন বলেছেন, ওখানে আছে ও সমস্ত এটাতে উনি ভয় দূর করেন, ভয় দূর করেছেন। সম্পদ তব শ্রীপদ, ওটাতে আছে দৃঢ় নিশ্চয় মানসবান। ওখানে বলতে গিয়ে সমস্ত ভয় আমাদের ভববন্ধন, এই বন্ডেজ দূর হয়। তো এখানে ঈশ্বর চিন্তা যত করবে ততই সংসারে সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে, অমৃত ফল। তো এটা আমরা অত্যন্ত সামান্য জীব, অত্যন্ত দুর্বল, এরকম শরীর সকলেই ভাবে।
কিন্তু ঠাকুর বলছেন ঈশ্বরকে ভালোবাসতে হবে। সবাই তো আমাদের হয়তো এই শরীর মন দ্বারা তপস্যা করতে পারি না, জ্ঞান নেই, কর্ম করার ক্ষমতা নেই, কিন্তু সবাই ভালোবাসতে পারি ঈশ্বরকে, ঠাকুরকে। যেমন আমরা মাতা পিতাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, সেরকম। তারপরে শ্রী রামকৃষ্ণ কথা সারে আছে, ভগবান কল্পতরুর কাছে যে যা চাইবে তাই পাবে। এই জন্য সাধন ভজনের দ্বারা যখন মন শুদ্ধ হয় তখন সাবধানে ধীরে ধীরে কামনা ত্যাগ করতে হয়। কেমন জানো, একজন কোনো এক সময়ে ভ্রমণ করতে করতে খুব বড় মাঠে গিয়ে উপস্থিত হলো। যেমন এই মনে হওয়া অমনি এক প্রকাণ্ড বাঘ লাফ দিয়ে এসে তাকে মেরে ফেললে। এই সংসারে জীবেরও ঠিক এই রূপ দশা ঘটে থাকে। ঈশ্বর সাধন করতে গিয়ে বিষয়, ধন, জন, অর্থ, মান, যশ ইত্যাদি কামনা করলে তো কিছু কিছু লাভ হয়ে বটে, কিন্তু শেষে বাঘেরও ভয় থাকে, অর্থাৎ রোগ, শোক, তাপ, অপমান ও বিষয় নাশরূপ বাঘ স্বাভাবিক বাঘ হতেও লক্ষ্য কষ্টদায়ক। মানে এটা ঠাকুরেরই গল্প আছে। একজন যাচ্ছিলেন পথিক জঙ্গলে, ওখানে ও অ্যাকচুয়ালি কল্পতরুর নিচে বসেছিল, বিশ্রাম করছিল। তখন ওর ইচ্ছে হলো, খুব খিদে পেয়েছে, কেউ যদি খাওয়া দিলে খুব ভালো লাগে, তো সঙ্গে সঙ্গে খাবার এসে গেলো। ও তৃষ্ণা পেয়েছে, খুব খাবার জল এলো। তারপরে এখন ঘুম পাচ্ছে, ঘুমের যদি ব্যবস্থা হয়, সব ব্যবস্থা হয়ে গেছে। তখন মনে এই চিন্তা হলো, যদি এখন বাঘ এসে খেয়ে ফেললে কি হবে? তখন বাঘ খেয়ে ফেলছে। তো ওটা কল্পতরু মানে উইশ ফুলফিলিং ট্রি, যেটা আমরা চাই যে যা চাইবে তাই পাবে। কিন্তু এখানে আমরা ঠাকুরের কাছে, ভগবান শ্রী রামকৃষ্ণের কাছে অমৃত ফল পাবো। অমৃত ফল পেলে এই ভয়, মৃত্যু ভয়, রোগ ভয়, অপমানের ভয়, এই সমস্ত রোগ শোক এই সমস্ত দূর হয়। রাজা মহারাজও বলছেন, ভগবান ব্রহ্মানন্দজি ঠাকুরের মানসপুত্র, ভগবান কল্পতরু, তার কাছে যে যা চায় সে তাই পায়। যার যেমন ভাব তার তেমন লাভ। দুর্লভ মানব জন্ম পেয়েও মানুষ যখন তার সদ্ব্যবহার না করে ভগবানের পাদপদ্মে মন না দিয়ে অসার মায়ামোহের সমুদ্রে ডুবে থাকে, মনে করে বেশ আছি, তখনও তিনি বলেন বেশ বেশ থাকো। আবার যখন দুঃখ কষ্ট পেয়ে হায় হায় করে ভাবে এই জীবনে করলুম কি, তখনও ভগবান বলেন করলি কি? মানুষ কল্পতরুর নিচে বসে আছে, তার কাছে যে যা চাইবে তাই পাবে। দেবত্ব চাও, দেবত্ব পাবে, পশুত্ব চাও, পশুত্ব পাবে। তো আমরা সবসময় দেবত্ব, আমাদের এটা হচ্ছে অধিকার, বার্থ রাইট, এটা আমাদের সবসময় চাইতে হবে। ঠাকুর আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও, বিবেক দাও, মানে উনি সব কিছু করে দেন। অমৃত ফল দিয়ে আমাদের মৃত্যু ভয় থেকে উনি দূর করেন। তারপরে আমরা দেখছি যে শারদানন্দ মহারাজ বর্ণনা করেছেন, অক্ষয় কুমার সেন, ওনাকে স্বামীজি শাকচুনি বলতেন। উনিও একজন গৃহস্থ ভক্ত, যে সকলওয়ালা মহারাজ খুব সুন্দরভাবে পড়লেন, পাঠ করলেন যে শ্রী রামকৃষ্ণ পুঁথি। তারপরে অভেদানন্দ মহারাজও ওনার জীবন কথাতে এটা বললেন। তো এই আসল কল্পতরুর দিন হলো ঠাকুর যে অভয় দান দিচ্ছেন সবাইকে। তো আমাদের জীবনে এটা আমরা দেখলাম অভয়। শ্রী শ্রী মাও বারবার বলেছেন, কিছু প্র্যাকটিক্যাল জিনিস আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই আমাদের জীবনে। তো এর থিওরি খুব দরকার, প্র্যাকটিক্যাল মানে কি করতে হয়, এটা ঠাকুর মা স্বামীজি আমাদেরকে শিখিয়েছেন। সকালে আমরা যখন উঠি, চেষ্টা করতে হবে সূর্যোদয়ের আগে উঠতে হয়, নিদ্রা ত্যাগ করতে হয়। সবাই করি, কিন্তু এটা করলে খুব মন শরীর ভালো থাকবে। যদি কেউ 4টের সময় উঠতে পারে খুব ভালো, যদি কেউ 5টার সময় উঠতে পারে খুব ভালো। মানে সূর্যোদয় হওয়ার আগে উঠলে আমাদের হাতে সময় থাকবে, আমরা অনেক কিছু করতে পারি। ওই জন্য চেষ্টা করতে
হবে। অনেকে বলে ব্রহ্ম মুহূর্ত বলে, ওটাতে ভাইব্রেশনস থাকে, প্রকৃতি শান্ত থাকে, আমাদের মন শরীর ভালো থাকে, আমরা সুস্থ থাকতে পারি, একটু আগে উঠবার চেষ্টা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তারপরে আমাদের যখন আমরা উঠি, নানা দুশ্চিন্তা আমাদেরকে অভিভূত করে, নানা দুশ্চিন্তা এসে যায়, কি করব, আজকে কি করতে হয়, এই প্রবলেম আছে বাড়িতে, এই প্রবলেম আছে, নানা সমস্যা এসে আমাদেরকে জব্দ করে। তখন এই সমস্যার সমাধান কি? আমাদের গুরুজন বলেছেন ভক্তির দ্বারাই এই চঞ্চল মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ভক্তি মানে কি? ভালোবাসা। সকালবেলা আমরা উঠে ঠাকুর মা স্বামীজির সঙ্গে একটু ঘনিষ্ঠ সম্পর্ক, আত্মীয় সম্পর্ক স্থাপনা করতে হবে। আমরা সব জানি, যেমন গুরুদেব বলেছেন কি করে প্রার্থনা করতে হয়। তো কি করে সকলের গুরুদেব বলেছেন সকালবেলা উঠেই ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে, ঠাকুর আমায় আশীর্বাদ করো, সদ্বুদ্ধি দাও, আমি তোমার ছোট ছেলে, ছোট সন্তান। আমাদের বয়স হয়তো 40, 50, 60, 70, 80, 90 হতে পারে শরীরের বয়স, কিন্তু আমাদের সবসময় ভাবতে হবে আমরা ঠাকুর মা স্বামীজির ছোট সন্তান, শিশু। মাস্টার মহাশয় সবসময় ভাবতেন আমি মায়ের শিশু, ঠাকুরের শিশু। উনি এ প্রার্থনা করতেন, মাস্টার মহাশয় আদর্শ গৃহী, ঠাকুর মা কোলে তুলে নাও। আর বিজ্ঞান মহারাজ যত খুব বড় ইঞ্জিনিয়ার ছিলেন, উনিও বলতেন আমি মায়ের কোলে শিশু, ঠাকুরের কোলে শিশুর মতন আছে। আর যখনই আমরা ঠাকুরের নাম করি, মায়ের নাম করি, আমরা বল পাই, শক্তি পাই। যেমন এই মোবাইল ফোন আছে, এখন ব্যাটারি খরচা হচ্ছে, যখন ব্যাটারি উইক হয়ে যায় আমরা সঙ্গে সঙ্গে চার্জিং করি, সেই রকমই যখনই আমরা সকালবেলা উঠে ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা মানে কি? ঠাকুর মা স্বামীজির সঙ্গে কথাবার্তা বলতে হবে। যেমন ছোট্ট ছেলে বাবা মায়ের সঙ্গে কথা বলে, সেরকম আমরা কথা বলতে হবে। তো আমরা কি শিখেছি? এক মহামন্ত্র আছে, লোকাহ সমস্তা সুখিনো ভবন্তু। হে প্রভু, সমস্ত বিশ্বে সকলে সুখী হোক, শান্তি ও আনন্দে থাকুক, এটা প্রার্থনা করতে হবে। মন চঞ্চল আছে, অস্থির আছে, এদিক ওদিক ছুটছে, ভয়, উদ্বেগ, দুশ্চিন্তা থাকতে পারে, আর শরীর ভালো নেই, মন ভালো নেই, তবু আমরা এই প্রার্থনা করতে হবে একটু ঠাকুরের কাছে। সকলে কেন সকলের ভিতরে আমি বিদ্যমান, সকলের ভিতরে আত্মা আমাদের বলেছেন, সর্বভূত আত্মা, অন্তরাত্মা সকলের ভিতরে। আর সকলে শ্রী ভগবানকে লাভ করুক, এরকম আমরা প্রার্থনা করতে হবে। তারপরে কি খুব ইম্পর্টেন্ট, কি ভাবতে হবে, ঈশ্বরের কৃপায়, ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায় আমার শরীর সুস্থ আছে, সবল আছে, মাই বডি ইজ স্ট্রং অ্যান্ড হেলদি, এটা ভাবতে হবে। এই ভাবনা, এই চিন্তা, এই ফিলিং, এই থটে খুব শক্তি আছে। ভাবতে হবে, হয়তো হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, সব জায়গায় সব ব্যথা থাকতে পারে, কষ্ট থাকতে পারে, কিন্তু ভাবতে হবে কি ঠাকুর মায়ের কৃপায় আমার শরীর সুস্থ সবল এবং মন প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন, আমি পবিত্র, আমার ভিতরে কোনো পাপ নেই। অনেকবার কি হয় আমাদের দুটো, একটা হচ্ছে ওয়ারি মানে চিন্তা, পরে ভবিষ্যতে কি হবে, এটা সবসময় সকলেরই এটা। আর সেকেন্ড হচ্ছে আগে আমি কি করেছি, অপরাধ করেছি, ওটা গিল্ট কনসিয়েন্স বলে, অপরাধ বোধ, সকলেরই এটা ট্রাবল, সমস্যা, কষ্ট দিচ্ছে। তো এই গিল্ট কনসিয়েন্স মানে অপরাধ বোধ, আর ওয়ারি মানে দুশ্চিন্তা, এটা দূর করতে গেলে এটাই ভাবতে হবে ঠাকুর মায়ের কৃপায় আমার শরীর সুস্থ সবল এবং আমার মন পবিত্র, আমি নির্মল, অপাপবিদ্ধ, আমি প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন। এরকম সকালবেলা উঠে ঠাকুর নিত্য কল্পতরু, শুধু আজকে কল্পতরু না। তারপরে এটা ভাবতে নেই এই ঘটনা শুধু কাশীপুরে ঘটেছে সেটা নয়, এই ঘটনা যে কল্যাণী রামকৃষ্ণ মিশন আশ্রমে ঘটেছে এরকমই ভাবতে পারেন, কিন্তু ভাবতে হবে আমাদের সবসময় আমার মনের ভিতরে ঘটছে, সকলের ভিতরে, হৃদয় বৃন্দাবনে, মানে নিজের মনে, নিজের হৃদয়ে, মন্দিরে এই ঘটনা, ঠাকুর আমার ভিতরে বিদ্যমান, সকলের ভিতরে আছেন, এটা ধীরে ধীরে আমাদেরকে অনুভব করতে হচ্ছে। মা কালী আছেন, জগদম্বা আছেন, শক্তি আছে, দিব্য শক্তি,
এটা অনুভব কর, ধীরে 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 এটা সম্ভব। কেন আমাদের সকলের ভিতরে ও ঈশ্বরেরই অংশ আছে, জগদম্বা আছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠ। সকলের ভিতরে যে আমি 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 যে কাঁচা আমি আছে, ধীরে ধীরে ঠাকুরকে ডাকতে ডাকতে, মাকে ডাকতে ডাকতে, ওদের স্মরণ মনন করতে করতে এই কাঁচা আমি পাকা আমি হয়ে যায়, বড় আমি, বিরাট আমি হয়ে যায়। তখন আমাদের দুঃখ কষ্ট এটা দূর হয়। তারপরে সবসময় ভাবতে হবে এই জন্মে আমার ঈশ্বর লাভ হবে, আমার জন্ম কৃতার্থ, আমি কৃতার্থ হব, আমার জীবন সার্থক হবে, এটা ভাবতে হবে সবসময়। আমার জন্ম বৃথা গেল এরকম ভাবতে নেই। শ্রীকৃষ্ণ গীতাতে 2nd চ্যাপ্টারে খুব সুন্দরভাবে বলেছেন, স্থিত্বা अस्याम অন্তকালেপি ব্রহ্ম নির্বাণম রিচ্যতি। এক্স্যাক্ট ট্রান্সলেশন হচ্ছে 2nd চ্যাপ্টারে 71st ভার্সে আছে, খুব সুন্দরভাবে। রঙ্গনাথানন্দ মহারাজ আমাদের খুব বলতেন, এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুহ্যতি স্থিত্বা अस्याम অন্তকালেপি ব্রহ্ম নির্বাণম রিচ্যতি। ওই জন্য শ্রী শ্রী মা অনেকবার ভক্তদের বলতেন, বাবা ভয় পেও না, অন্তত এখন সাধন ভজন করলে তোমার মনে শান্তি আসবে, আনন্দ আসবে, বল আসবে, কিন্তু তুমি কিছু করো না করো, শেষ মুহূর্তে ঠাকুরকে আসতেই হবে, ঠাকুর এসে তোমাকে হাত ধরে নিয়ে যাবেন। এটা স্থিত্বা अस्याम অন্তকালেপি ব্রহ্ম নির্বাণম রিচ্যতি, এটা আমাদের অধিকার। কি বলছে শ্রীকৃষ্ণ, ये ब्राह्मी स्थिति, ये স্থিতপ্রজ্ঞ স্থিতি, মানে ঈশ্বরের স্মরণ মনন, ঠাকুরের পাদপদ্ম ধরে থাকা, মায়ের সঙ্গে একটা একটা সুইট রিলেশনশিপ এস্টাবলিশ করা। এই অবস্থা লাভ করিলে আর কেউ মোহগ্রস্ত হন না। অন্তিম সময়েও যিনি এই অবস্থা লাভ করেন তিনি ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। এটা সকলের জন্য অ্যাসিউরেন্স মানে কি, আশ্বাসন। ও আমি অনেক টাইম নষ্ট করলাম, এরকম অপরাধ বোধ হয়, গিল্ট কনসিয়েন্স হয়। ওই জন্য স্বামীজি নিজে, আমাদের সাক্ষাৎ শিব স্বামীজি আমাদের মতন সাধারণ লোকের ভাব আরোপ করে বলছেন, কি বললেন, ওম হ্রিম ঋতম থমচলু গুণজিৎ গুণেঢ্য আছে না, নক্তম দিবম সকরুণম তব পাদ পদ্মম মোহঙ্কশম বহুকৃতম ন ভজে যতোহম তস্মাৎ ত্বমেব শরণম মম দীন বন্ধো। হে ঠাকুর, তুমি আমার বন্ধু, আমি দীন। কেন? নক্তম দিবম সকরুণম তব পাদ পদ্মম মোহঙ্কশম বহুকৃতম ন ভজে যতোহম যত অহম। তোমার পাদপদ্ম, তোমার স্মরণ মনন আমি করলাম না, নানা কাজে ব্যস্ত ছিলাম, সময় বৃথা নষ্ট করে ফেলেছি। স্বামীজি বলছেন ঠাকুরকে, ওম হ্রিম ঋতম তোমার চলো গণজিৎ তস্মাৎ, ওই জন্যে তুমি আমায় রক্ষা করো, আশ্রয় দাও, তস্মাৎ ত্বমে। তো আমরা বুড়ো হলেও কোনো চিন্তা নেই, বৃদ্ধাবস্থায়ও কোনো চিন্তা নেই, বৃদ্ধাবস্থাতেও ব্রহ্ম নির্বাণ, এই ব্রহ্মজ্ঞান লাভ করব। কেন শ্রীকৃষ্ণ বলছেন অন্তিম সময়েও, ইভেন ইন দ্য লাস্ট মোমেন্ট, ডেথ বেডে, অন্তিম সময়েও যিনি এই অবস্থা লাভ করেন, এই ভক্তি লাভ করেন, এই ভালোবাসা লাভ করেন, তিনি ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। এটা ভেরি ইম্পর্টেন্ট। ওই জন্যে ঠাকুর নিত্য কল্পতরু। তো এটা আমি বলছিলাম, সকালে উঠে তার সঙ্গে সঙ্গে ঠাকুর মায়ের সঙ্গে একটা সুইট রিলেশনশিপ। রঙ্গনাথানজি বলতেন, হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি? স্পিরিচুয়ালিটি মানে এটা কি? আধ্যাত্মিকতা মানে ইট ইজ অ্যান ইন্টিমেট সুইট রিলেশনশিপ উইথ দ্য আল্টিমেট রিয়ালিটি। ইন্টিমেট রিলেশনশিপ উইথ দ্য আল্টিমেট রিয়ালিটি। ইন্টিমেট মানে কি? আত্মীয়, ঘনিষ্ঠ সম্পর্ক। আল্টিমেট রিয়ালিটি যে পরাশক্তি, আদিশক্তি, পরব্রহ্ম আমরা বলি, ওর সঙ্গে একটা সুইট রিলেশনশিপ। এটা রাখলে আমাদের এই দুঃখ কষ্ট দূর হয়, আমরা যেটা চাই সেটা পাবো। তারপরে ঠাকুরকে বলতে হবে, আমার সাধন পথের সকল বাধা অপসারণ করো, সিদ্ধি লাভের জন্য আশীর্বাদ করো। এটা চাইতে হবে, আবদার করতে হবে। তারপরে ঠাকুরের সঙ্গে যে নিত্য কল্পতরুর কাছে কি বলতে হবে? ঠাকুর তোমার পাদপদ্মে যেন ভালোবাসা হয়, ভক্তি বিশ্বাস হয়।
আমার বলতে হবে এই শরীর মন নিয়ে আমি বিপদে পড়েছি। শ্রী শ্রী মা অনেকবার বলছেন, ঠাকুর আমি এই বিপদ থেকে উদ্ধার করো। কেন? পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। পরব্রহ্ম ও পঞ্চভূতের মধ্যে যে পঞ্চভূত আছে না, আকাশ, পানি, সমস্ত শরীরের ভিতরে যেটা আছে 5 গ্রেট এলিমেন্টস আমরা বলি, অগ্নি তত্ত্ব, বায়ু তত্ত্ব, আকাশ তত্ত্ব, পৃথিবী তত্ত্ব, এ সমস্ত যে আছে এই শরীরের মধ্যে পড়লে ব্রহ্ম পড়ে কাঁদে। আমরা ব্রহ্ম, রঙ্গনাথজি মহারাজ এই গল্প খুব বলতেন। বিষ্ণু তো সবসময় উনি অবতার নেন, মৎস্য অবতার নিলেন, কূর্ম অবতার নিলেন, বরাহ অবতার নিলেন, নরসিংহ। ওই বরাহ অবতারে কী হলো, উনি রাক্ষসের বধ করবার জন্য বরাহ শরীর ধারণ করলেন। তারপরে কি হলো, রাক্ষসের বধ হয়ে গেল, আর কিন্তু ও বরাহ শরীরে আনন্দ পাচ্ছে, বিষ্ণু আনন্দে আছে। তো ব্রহ্ম বলছে, দেবতা সব গিয়ে বলছে, প্রভু বিষ্ণু বৈকুণ্ঠে নেই, আমাদের খুব অসুবিধা হয়েছে। ব্রহ্ম বলছেন এটা আমার সম্ভব নেই, আমরা শিবের কাছে যাব। শিব তো দেখলেন এটা খুব সিরিয়াস প্রবলেম হয়ে গেছে। বিষ্ণুর কাছে এসে বলছেন, বিষ্ণু প্রভু আপনার যে উদ্দেশ্য সিদ্ধি অভীষ্ট, যে রাক্ষসের বধ হয়ে গেছে, অধর্মের নাশ হয়ে গেছে, ধর্ম স্থাপনা করেছেন, এখন আপনি স্বধামে চলুন। তখন বিষ্ণু বলছেন, বরাহতার না, আমি এখানে খুব ভালো আছি, ছোট ছোট ছেলেদেরকে মাই দিচ্ছে, এ করছে, আনন্দে এরকম শুয়ে আছে। তখন শিব ভাবছেন এটা তো খুব সিরিয়াস ব্যাপার, একটা ত্রিশূল নিয়ে যে বরাহের শরীর নাশ করলেন। আর তখন বিষ্ণু আহা হা করে হেসে বেরোলেন। তো আমরাও এরকম কি নিজেকে একটু এই শরীরের ভিতরে পড়ে আমরা কাঁদছি, এই সমস্ত রোগ শোক আনন্দ এসব অনুভব করছি, কিন্তু আমাদের স্বস্বরূপ হচ্ছে দিব্যস্বরূপ, ব্রহ্মস্বরূপ, আত্মস্বরূপ। তো ঠাকুরকে বলতে হবে, আমি এই অজ্ঞানে পড়ে গেছি, আমার ভক্তি বৈরাগ্য কিছু নেই, কৃপা করে তোমাকে সব কিছু করতে হবে, এটা তোমার দায়িত্ব, কেন তুমি আমাকে সৃষ্টি করেছ। এটা হচ্ছে ভক্তিমান। তুমি দয়াময়, করুণাময়, তুমি আমার প্রতি সদাই হও, এ সমস্ত বলতে হবে। এটা তারপরে আমি বললাম, এই চিন্তা ভাবনা সব সময় যে ঠাকুর শিখিয়েছেন। আর ঠাকুরের ভক্ত ঠাকুর মাস্টার মহাশয়কে বলতেন, পিতা পুত্রের সম্পর্ক তো, যে আমার চিন্তা করবে, আমার ধ্যান করবে, আমার ঐশ্বর্য পাবে। ঠাকুরের ঐশ্বর্য কি? নির্ভীকতা, নির্ভয়, গত সংশয়, দৃঢ় নিশ্চয়, মানসবান। নির্ভয়, গত সংশয়, দৃঢ় নিশ্চয়, মানসবান। ঠাকুর হচ্ছে নির্ভয়, নির্ভীক, সিংহের মতন, কোনো ভয় নেই। কেন? মা দেখছেন, জগন্মাতা আছেন, মা কালী আছেন, আমি ওনার কোলে আমি আছি, আমার কি ভয়। তো ঠাকুরের চিন্তা করলে, ঠাকুরের ধ্যান করলে এই নির্ভীতি আসবে, ফিয়ারলেসনেস। স্বামীজির খুব ফিয়ারলেসনেস ইজ লাইফ, স্বামীজি বলতেন। টু ফিয়ার ইজ টু ডাই। ফিয়ার মানে মৃত্যু, ভয় মানে মৃত্যু। সো ঠাকুরের ধ্যান করলে নির্ভয় হতে পারি। নির্ভয়, গত সংশয়। এই যুগে আমাদের সংশয় রাক্ষস আমাদেরকে সবসময় অ্যাটাক করছে। সংশয়, সন্দেহ। ঈশ্বর যদি থাকলে, ঠাকুর যদি থাকলে, ঠাকুর এসেছেন, সত্যযুগের আবির্ভাব হয়েছে, কিন্তু এই পরিস্থিতি তো হতাশ কেন আমরা দেখছি, হতাশ হয়ে যায় আমরা। কিন্তু এই ঈশ্বরের লীলা আমরা কিছু বুঝতে পারি না। এটা আমার খুব ভালো লেগেছে। এটা আপনাকে আমি অনেকবার সংশয় আসে, তো ওই জন্যে স্বামীজি বলেছেন, আচণ্ডালা প্রতিহতরয় সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভবৈদ্যম। ঠাকুর কল্পতরু তো ঠিক, কিন্তু উনি আমাদের ভিতরে যিনি সংশয় রাক্ষস আছেন ওনাকে সংহার করেন। ওই জন্য গান্ধীজি বলছেন, দ্য স্টোরি অফ শ্রী রামকৃষ্ণাস লাইফ ইজ দ্য স্টোরি অফ গড ইন প্র্যাকটিস, মানে রিয়ালিটি। গড ইজ রিয়েল, ঈশ্বর সত্য, এটা দেখাবার জন্যে শ্রীরামকৃষ্ণের জীবনী। শ্রীরামকৃষ্ণের জীবনী যখন আমরা অধ্যয়ন করব, ঈশ্বর সত্য বলে আমাদের অনুভব হয়। ইট ইজ দ্য স্টোরি অফ গড, মানে গডস রিয়ালিটি, গডস এক্সিস্টেন্স এটা। তো ঠাকুর এই বলছেন, যদি ঈশ্বর থাকে, কেন ঈশ্বর আমাদের এত কষ্ট দেন? এরকম
সংশয় হচ্ছে, এসব কথাবার্তা হচ্ছে। মাস্টার হা করিয়া ঠাকুরের কথা শুনিতেছেন ও চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কইতেছেন মাস্টারের প্রতি। ঠাকুর বলছেন, ঈশ্বরকে কি বোঝা যায়গা? তাকে কি বোঝা যায়গা? ঠাকুর নিজে বলছেন, আমিও কখনো তাকে ভাবি ভালো আর কখনো ভাবি মন্দ। ঠাকুর নিজে ভাবছেন, মানে সাক্ষাৎ ঈশ্বরের অবতার, উনি বলছেন আমিও কখনো তাকে ভাবি ভালো, কখনো ঠাকুর ভাবছেন ঈশ্বর ভালো, আমার মন ভালো আছে, ঈশ্বর ভালো, কখনো ভাবি মন্দ। ঈশ্বর তার মহামায়ের ভিতর আমাদের রেখেছেন, আমাদেরকে মহামায়ার ভিতর রেখেছেন। কখনো তিনি হুশ করেন, কখনো তিনি অজ্ঞান করেন, কখনো হুশ করেন, কখনো আমাদের ভক্তি আসে, বিশ্বাস আসে, আত্মবিশ্বাস, মনে উৎসাহ থাকে, কখনো অজ্ঞান এসে যায়, সন্দেহ আসে, সংশয় আসে, ভয় হয়, আমরা দুর্বল মনে করি, হতাশ হয়ে যায়। তো ঠাকুর নিজে বলছেন, কখনো তিনি হুশ করেন, কখনো তিনি অজ্ঞান করেন। একবার অজ্ঞানটা চলে যায়, আবার ঘিরে ফেলে। পুকুর পানা ঢাকা, পুকুর পন্ড, হালদার পুকুর যেমন আছে, পানা ঢাকা, ঢিল মারলে খানিকটা জল দেখা যায়, আবার খানিকক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে সে জলটুকু ঢেকে ফেলে। আমাদেরও সেরকমই জ্ঞানকে ঢেকে ফেলে, অজ্ঞান এসে আবার আমাদের ঘিরে ফেলে। তারপরে বলছেন, কেন আমরা কল্পতরুর কাছে প্রার্থনা করতে হবে, জানাতে হবে, মনের দুঃখ কষ্ট জানাতে হবে। বলছেন, যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণই সুখ দুঃখ, জন্ম মৃত্যু, রোগ শোক দেহেরই এসব, আত্মার নয়। যে আমরা অনুভব করি সুখ দুঃখ, জন্ম মৃত্যু, রোগ শোক, এটা দেহেরই এসব, আত্মার নয়। দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন, যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ। আত্মজ্ঞান হলে সুখ দুঃখ জন্ম মৃত্যু স্বপ্নবৎ বোধ হয়। আমরা কি বুঝবো? ঠাকুর বলছেন, ঈশ্বরের লীলা আমরা কি বুঝবো? 1 সের ঘটিতে কি 10 সের দুধ ধরে? নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর খবর দেয় না, গলে মিশে যায়। তো এই জন্যে শ্রী মা সবসময় বলতেন, কি বলতেন? শ্রী মা অত্যন্ত, উনি ঠাকুর বলেছেন না, উনি সরস্বতী জ্ঞান দিতে এসেছেন, আর উনি যে সে নন, তারপরে উনি জ্ঞান দিতে এসেছেন। তো মা বলছেন, এটা ভেরি ইম্পর্টেন্ট, কি বলছে? ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে। ঠাকুরের কাছে মনের সব কথা, আমরা শুধু বিবেক, বৈরাগ্য, জ্ঞান এটা নয়, আমাদের যেটা দরকার। কেন? উনি আমাদের বাবা মা, মাতা পিতা, সব কিছু। যেমন ঠাকুর একবার গিরিশবাবু, তো আমি বললাম গিরিশবাবু ভৈরবের অবতার, শিবের সঙ্গী, 5 শিখে 5 আনা বিশ্বাস, কিন্তু উনি যখন মদ খেতেন ঠাকুরকে খুব গালাগালি দিতেন। একবার খুব ভালো মন্দ শুনিয়েছেন, তো ঠাকুরের মনে দুঃখ হয়েছে। রামচন্দ্র দত্ত, বলরাম বসু, মাস্টার মহাশয় সব ঠাকুরকে বলছেন, ঠাকুর এই গিরিশ মাতাল, ওর বিশ্বাস করা যাবে না, কখন কি ভাবে থাকে, কি মুডে থাকে, কখন কি বলে ফেলে, ওই জন্য ওকে দক্ষিণেশ্বর আসতে বারণ করুন। কিন্তু ঠাকুর শুনলেন না, উনি সোজা গিয়ে মা কালীর কাছে গিয়েছেন, যিনি নির্বিকল্প সমাধিতে 6 মাস ছিলেন ঠাকুর, মানে 21 দিনের মধ্যে শরীর ত্যাগ হয়ে যায়। ঠাকুর 6 মাস অত নির্বিকল্প সমাধিতে 12 বছর তপস্যা করেছেন, খাওয়া দাওয়া নেই, কিছু নেই। ওই ঠাকুর মায়ের কাছে গিয়ে বলছে, মা গিরিশের মন শান্ত করে দাও, ওকে শান্ত করে দাও, যা তা আমায় না বলে। মানে প্রত্যেকটি জিনিস ঠাকুর মাকে জানাতেন। হৃদয় এরকম বলেছে, হাজরা এরকম বলেছে, নরেন্দ্র এরকম বলেছে। তখন শ্রী মা কালী সান্ত্বনা দিতেন, বাবা তুমি চিন্তা করো না, নরেন এখনো ছোট ছেলে, পরে ও বুঝবে। সেই জন্যে মা বলছেন, ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে বলবে। প্রাণের ব্যথা সকলের, যে
পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, আমাদের চোখে জল পড়ে। তো ঠাকুর মাও বলছেন ঠাকুরের কাছে প্রাণের ব্যথা কেঁদে বলতে হবে, ওটাতে কোনো লজ্জা নেই। ঈশ্বরের কাছে গিয়ে লাউ কুমড়ো চাই সেটা নয়, যেটা আমাদের দরকার ইমিডিয়েট নেসেসিটি সব কিছু ঠাকুরকে বলতে হবে। এটা তোমার জন্য, এই সংসার হচ্ছে তোমার, এই সংসারের কাজ করছি তোমার জন্য আমি করছি, তোমার দ্বারা এসব হচ্ছে। তো ঠাকুর এই মহামন্ত্র দিয়েছেন নাহং নাহং তুমি তুহু তুহু। তো সব কিছু তোমার, এই সংসার ছেলে পুলে স্বামী স্ত্রী সব তোমার জন্য এটা আমি করছি, তোমার দ্বারাই সব হচ্ছে। তো পুরো দায়িত্ব ঠাকুরের উপরে দিতে হবে, মায়ের উপরে দিতে হবে। তো মা বলছেন ঠাকুরকে ডাকতে হবে, তার উপর নির্ভর করতে হবে, সব হয়ে যাবে। তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এটা প্রার্থনা করতে হবে, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে। বিশ্বাস নিষ্ঠাই মূল, বিশ্বাস নিষ্ঠা থাকলেই হলো, তাতে খুব বিশ্বাস লাগবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। তো এটা আমি বলে আমার বক্তব্য শেষ করব। আর একটা আমার যেটা খুব ভালো লেগেছে, আপনার যে ঠাকুরের কাছে আরেকটি জিনিস আমরা চাইতে হবে নিত্যকল্পতরুর কাছে। তো মা একবার বলেছেন, ও কি বরদা, তোমরা ছেলে মানুষ পাড় দেওয়া কাপড় পরবে, সাদা পেড়ে কাপড় কেন পরেছ? নইলে মন বুড়ো হয়ে যাবে। মনে সর্বদা উৎসাহ রাখতে হয়, এটা সকলের জন্য শেষ পর্যন্ত। স্থিত্বাস্যাম অন্তকালেপি ব্রহ্ম নির্বাণম রুচ্যতে, মানে শেষ মুহূর্তেও আমার ঈশ্বর লাভ হবে। ये কনফিডেন্স, এই বিশ্বাস, এই আশা রাখতে হয়, হতাশ হতে নেই। তো শ্রী শ্রী মা বলছেন মনে সর্বদা উৎসাহ রাখতে হয়। কেন হয়েছিল, একবার বরদা মহারাজ ওরা ছোটো কলপাড়াতে মায়ের সেবা করতে, ওরা পরিধানে সাদা তান কাপড় পরে চলে গিয়ে মায়ের কাছে গিয়েছিলেন, সাদা তান কাপড় পরে। তো মা দেখে বলছেন, ও কি সাদা পেড়ে কাপড় কেন পরেছ? তোমরা ছেলে মানুষ, পাড় দেওয়া কাপড় পরবে, নইলে মন বুড়ো হয়ে যাবে। মনে সর্বদা উৎসাহ রাখতে হয়। এটা মহামন্ত্র, মহাবাক্য, মায়ের মহা কমান্ডমেন্ট, অর্ডার, আদেশ। শ্রী শ্রী মা জ্ঞানদায়িনী ঠাকুরই বলেছেন। তো মন বুড়ো হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। এই কথা বলিয়াই মা তাহার ট্রাঙ্কটি নামাইয়া দিতে বলিলে, ট্রাঙ্ক খুলিয়া তখনই দু কানে লাল নরুন পাড় ধুতি বাহির করিয়া আমাদিকে দিলেন এবং পরিয়া আসিতে বললেন। মানেটা কি হলো, এই কাপড় শুধু কাপড়ের জন্য মানে উৎসাহ থাকবে না, কখনো উৎসাহ থাকে, কখনো খারাপ হয়ে যায়, কখনো দুর্বল হয়ে যায়, অস্থির হয়ে যায়, চঞ্চল হয়ে যায়। মহাবীর অর্জুন বলছেন, চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাতি বলবদৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়ুরিবসদ। হে কৃষ্ণ, অর্জুন মহাবীর বলছেন আমার মন চঞ্চল হচ্ছে, অস্থির হচ্ছে। তখন শ্রীকৃষ্ণ বলছেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহীতে। তো মনে সর্বদা উৎসাহ রাখতে হয়, মন বুড়ো হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, সাত্বিক কর্তা মানে কি, মুক্ত সঙ্গ অনহমবাদী ধৃতি উৎসাহ সমন্বিত সিদ্ধ্য সিদ্ধ্यो নির্বিকার কর্তা সাত্বিক উচ্যতে। মানে শ্রীকৃষ্ণ বলছেন ও মুক্ত সংঘ, কোনো অ্যাটাচমেন্ট নেই, সকলের সঙ্গে থাকে, সকলের সেবা করছে, মাতা পিতা পুত্র পুত্রী স্বামী স্ত্রী সকলের সেবা করছে, কিন্তু সঙ্গ নেই, আসক্তি নেই, অ্যাটাচমেন্ট নেই, শুধু ঈশ্বর ঠাকুরই সব কিছু। মুক্ত সঙ্গ অনহমবাদী, আমি করছি না তুমি, নাহং নাহং তুহু তু। ধৃতি উৎসাহ সমন্বিত, ধৃতি মানে টেনাসিটি, দিনের পর দিন আমি ঠাকুরের সেবা করে যাব। নিজের কর্তব্য কর্ম, ঘর কন্যা কাজ, যার যেটা কাজ আছে, কর্তব্যনিষ্ঠা। শ্রী শ্রী মা ত্যাগ, মানে কোথাও গিয়ে উনি হিমালয়ে গিয়ে
তপস্যা করলেন না শ্রী শ্রী মা, ঠাকুর সন্ন্যাস নিয়ে হিমালয়ে গেলেন না, ওখানেই ছিলেন, সংসারে ছিলেন, কিন্তু দেখিয়ে দিলেন নিজের কর্তব্য নিষ্ঠার সহিত করলে মহাযোগী হতে পারি। মাস্টার মহাশয় বাইরে অত্যন্ত সাধারণ সংসারী, ভিতরে অসাধারণ ত্যাগী, বিরাগী, মহাপুরুষ, তপস্বী, যোগী, মহাপুরুষ। रंगनाथन जी बोलते हैं एक्सटर्नली वेरी ऑर्डिनरी, इंटरनली एक्सट्राऑर्डिनरी। तो আমরা ধ্রুতি উৎসাহ। সো আজকের দিন আমরা ঠাকুর মায়ের কাছে নিত্যকল্পতরু যে আত্মপ্রকাশে অভয়দান, আমাদের ভিতরেও আত্ম আছে, এই প্রকাশ হতে হবে, প্রকাশ আত্মজ্ঞান। তো আত্মজ্ঞান আমাদের ভিতরেও আছে, সকলের ভিতরে। এটা আমাদের বার্থ রাইট বলি, জন্ম अधिकार, এটা জন্ম বার্থ রাইট, জন্মসিদ্ধ হক বলতে হিন্দি में अधिकार। তো এটা আত্মপ্রকাশে আমরাও অভয় পাবো। তো ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করব যেন আমার, আর তারপরে মা বলছেন বুড়ো হয়ে গেলে সব শেষ হয়ে যায়, মন যদি বুড়ো হয়ে যায় সব শেষ হয়ে যায়। তো মনে সর্বদা উৎসাহ, এই এনথুজিয়াজম, শক্তি, বল রাখতে হয়। আর আপনারা খুব ভাগ্যবান, আমাদের দুর্গানাথ আনন্দজি মহারাজ আপনাদেরকে নিয়ে আছেন, ঠাকুরমা স্বামীজির বিশেষ কৃপা আপনাদের আছে, এটা সবসময় ভাবতে হবে। আমরা ঠাকুরমা স্বামীজির সন্তান, আমাদের কোনো ভয় নেই। আর ওনার সঙ্গে কথাবার্তা বলতে হবে সব সময়। মা বলতেন বাবা এই জন্মে, আগের জন্মে যা কর্ম করেছ, কর্মের ফল সব ঠাকুরের চরণে সমর্পণ করবে, নিবেদন করবে। আমাদের গহনানন্দজি মহারাজ বলতেন সব কিছু ঠাকুরকে রিপোর্ট করতে হবে। আর পরম পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ, আমরা যখন জয়েন, এই যে সন্ন্যাসী গীতি আছে আমাদের সবাই মুখস্থ করতে বলতেন। এটা শুধু সন্ন্যাসীদের জন্য নয়, এটা সকলের জন্য। জ্ঞানের হাইয়েস্ট জ্ঞান আছে, আত্মস্থানন্দ মহারাজ বলতেন। এটাতে আমি শুধু একটা শ্লোক, সবাই এটা মুখস্থ করতে পারে। আমরা সংসারে থাকতে হবে, সংসারে সমস্ত কাজ করতে হবে, কিন্তু ভিতরে জ্ঞান। সাধু নাগ মহাশয়, বলরাম বসু, দেবেন্দ্র মজুমদার, আমাদের মাস্টার মহাশয়, চুনিলাল বসু, এরা সব সংসারে ছিলেন কিন্তু মহাজ্ঞানী ছিলেন, মহা তপস্বী ছিলেন, মহা আনন্দে ছিলেন ভিতরে। ওরা দিব্য আনন্দ ভোগ করেছিলেন, কেন? ঠাকুরের প্রতি ভালোবাসা। আরও জ্ঞান, ভক্তি, কর্ম সব কিছু ছিল। এটা স্বামীজি সবসময়, স্বামীজির হাইয়েস্ট টিচিং হচ্ছে। কেউ গিরিজানন্দ মহারাজকে জিজ্ঞেস করলেন স্বামীজির যে কমপ্লিট ওয়ার্কস আছে ওটা কি, আমরা কি এই সন্ন্যাসী গীতিতে স্বামীজির সার আছে, ওটাতে শুধু একটা বলছি, দাও 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 সবারে অভয়, দাও 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 সবারে অভয়, বলো প্রাণী জাত করো না কো ভয়, সে পিস টু অল ফ্রম মি নো ডেঞ্জার বি, ত্রিদিন পাতাল থাকো যে যেখান, সকলের আত্মা আমি বিদ্যমান। এটা ভাবতে হবে, সকলের আত্মা আমি বিদ্যমান। ধীরে ধীরে ভাবতে ভাবতে আমাদের ভিতরে এই দিব্য আত্মপ্রকাশ, আত্মজ্ঞান উদিত হয়। স্বর্গ নরক ইহামূত্র ফল, আশা ভয় আমি তেজিনু সকল। যে মা বলছেন না, নির্বাসনা হলে সব হলো। এই সমস্ত বাসনা ত্যাগ মানে এটা কি? স্বর্গ নরক ইহামূত্র ফল, আশা ভয় আমি তেজিনু সকল। আশা মানে এখানে কামনা বাসনা। সকলের আত্মা আমি বিদ্যমান, সকলের ভিতরে আমি আছি, অহম ব্রহ্মাস্মি। তারপরে এই রূপে কাটো মায়ার বন্ধন, গাও গাও করে প্রাণপণ, ওম তৎসৎ। এটা সকলের আত্মা আমি বিদ্যমান। তো এটা হচ্ছে আত্মজ্ঞান, আত্মপ্রকাশে। এটা করলে আমরা সব ভয় থেকে মুক্তি পাবো। কেন? আমরা ব্রহ্মময়ীর বেটা, আমাদের কোনো ভয় নেই। আর আপনারা সব ঠাকুর মা স্বামীজির আপনাদের উপরে বিশেষ কৃপা আছে, এটা সবসময় ভাবতে হবে। এই জন্যে আমার ঈশ্বর লাভ হবে, আমার জীবন সার্থক হবে, কৃতার্থ হব। আর আমি স্বামী দুর্গানাথানন্দজি মহারাজ এবং অন্যান্য সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করে আমার বক্তৃতা শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণ।